হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তাহলে আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যালফাবেট রিজনিংয়ের একটা চ্যাপ্টার, রিজনিংয়ের একটা চ্যাপ্টার না, রিজনিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি অ্যালফাবেট প্লেস ভ্যালু ট্রিক। মানে আমরা রিজনিংয়ে যে ABCD করে যে আমাদের অ্যালফাবেটগুলো ইউজ হয়, সেগুলো কোনটা কত নম্বরে আছে সেটা আমরা মুখস্থ করব। ট্রিকের মাধ্যমে সেটা আজকে আমরা মুখস্থ করব, একটা ভিডিওতে পুরো মুখস্থ হয়ে যাবে। এবার এটা মুখস্থ করা কেন দরকার? অনেকে বলবে আমরা তো লিখে লিখেও করতে পারি, কিন্তু এটা তাহলে কেন ইম্পর্টেন্ট সেটা জেনে নিই। প্রথমত আমাদেরকে পরীক্ষাতে কিন্তু সময় থাকবে খুবই কম। তাহলে পরীক্ষাতে যেহেতু টাইম কি 1 নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষাতে সময় থাকে খুবই কম, টাইম কম। অল্প সময়ে করতে গেলে লিখে করলে কিন্তু সময় বেশি লাগে, আর অনেক লজিক আমরা ধরতে পারবো না, ঠিক আছে? সময় বাঁচবে, এটাই হচ্ছে সবচেয়ে মেন কারণ, ঠিক আছে? এবার যদি বলি যে কত নম্বর আসে কোন কোন মানে রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টারের জন্য অ্যালফাবেটের প্লেস ভ্যালু ইম্পর্ট্যান্ট, তাহলে ইম্পর্ট্যান্ট যদি বলি চ্যাপ্টার কী কী, তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলো হচ্ছে 1 নম্বর কোডিং ডিকোডিং, কোডিং ডিকোডিং। 2 নম্বর হচ্ছে অ্যালফাবেট টেস্ট, অ্যালফাবেট টেস্ট, বা যাকে বলি হচ্ছে কি লেটার সিরিজ, লেটার সিরিজ। এবার 3 নম্বর লেটার অ্যানালজি। তারপরে 4 নম্বর ক্লাসিফিকেশান বা অড ওয়ান আউট যাকে বলে, অড ওয়ান আউট। তারপরে 5 নম্বর হচ্ছে আলফা নিউমেরিক সিরিজ, আলফা নিউমেরিক সিরিজ। এবার এই সমস্ত চ্যাপ্টার থেকে কত মার্ক থাকে যদি বলি, তাহলে কিছু এক্সামে মানে স্টেটের কোনো এক্সামে থাকতে গেলে 4 থেকে 5টা কোশ্চেন থাকে, সেন্ট্রালে সেটা 8-9 পর্যন্ত চলে যায়, ঠিক আছে? রেলওয়ের জন্যও 5-6টা থেকে 7টা হয়ে যায়, মানে অ্যাভারেজে 5 থেকে 8-এর মধ্যে কোশ্চেন থাকেই। তার মানে এটা ইম্পর্টেন্ট তো অবশ্যই আছে চ্যাপ্টারটা, মানে চ্যাপ্টার তো না, এই ট্রিকটা জানা খুব দরকার। এবার যদি আমরা সময় বাঁচাতে চাই, অনেকে ভাবে যে মুখস্থ করাটা খুব ঝামেলার আছে, এবার মুখস্থ করতে সমস্যা হয়, সেই জন্য কিন্তু অনেকে মুখস্থ করে না। কিন্তু আমরা খুব সহজেই মানে জাস্ট 30 মিনিটের মধ্যেই আমরা প্রত্যেকটা প্লেস ভ্যালু মুখস্থ করে নেব, ঠিক আছে? তাহলে চলো একের পর এক আমরা শুরু করা যাক। তাহলে দেখো, প্রথমত আমরা সবাই জানি যে আমরা লিখি কীভাবে অ্যালফাবেটগুলোকে, A, তারপরে B, C, D, E, F, G, H, I, J, K, L, তারপর হচ্ছে M। এবার M এর পরে আবার লিখতে শুরু করি কি N, তারপর O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এবার এখান থেকে প্লেস ভ্যালু বেরাচ্ছে, এ হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এবার এগুলো এক একটার অপোজিট ওয়ার্ড যেগুলো, সেটাও কিন্তু আমাদের ইউজ হয়। যেমন 1-এর অপোজিট যেটা 26-এ, মানে এর অপোজিট হচ্ছে জে, তারপরে বি এর অপোজিট ওয়াই। এগুলো আমরা কিন্তু আজকে ভিডিওতে এগুলো মুখস্থ করে নেবো, ঠিক আছে? এবার মুখস্থ করতে প্রথমত আমরা লিখে দেখালাম যে কোথায় কি আসছে, ঠিক আছে? এবার আমরা মুখস্থ কীভাবে করবো সেটা জানবো। প্রথমত আশা করি সবাই একটা ট্রিক পড়েছো, সেটা হচ্ছে কি জো টি, কি ই জো আর কি টি, ইজো
টি, 5, 10, 15, 20, 25। এই ট্রিকটা আশা করি সবাই জানো। তাহলে ই কত নম্বরে আছে? 5 নম্বরে, জে কত নম্বরে আছে? 10 নম্বরে, ও কত নম্বরে আছে? 15 নম্বরে, টি কত নম্বরে আছে? 20, আর ওয়াই কত? 25। ঠিক আছে। এবার যদি আমি বলি প্রথমে কি আছে? এ। তাহলে এ তো আমাদের সবাই জানি যে এ প্রথম মানে একই হবে, এটা মুখস্থ হওয়ার দরকার নাই। আর শেষে কি আছে? জেড। জেড শেষে মানে কি? আমাদের ইংলিশে কতগুলো অ্যালফাবেট? 26। তাহলে জেডটাই হবে কি? 26। তাহলে এটাও আমাদের মুখস্থ হওয়ার দরকার নাই, এটাও মনে থাকবে। ঠিক আছে। তাহলে এ আর জেড তো সবাই জানি, হয়ে গেল। এবার ই জো টি মনে থাকবে? ই জো টি, ই জো টি, ই জো টি, ই জে ও টি ওয়াই। আমার সঙ্গে বলো, ই জো টি। 5, 10, 15, 20, 5, 10, 15, 20। ঠিক আছে, মানে 5-এর নামতা। তাহলে এখান থেকে দেখো আমরা এই 5টাও কিন্তু চাইলে মুখস্থ করে নিলাম। ঠিক আছে। এবার এর পরের অক্ষর কি আছে? বি। তাহলে এটা কত হবে? 2 হবে। এটা মনে থাকবে, এর সঙ্গে বি। আর সিটা মনে থাকবে। তাহলে প্রথম 3টা অক্ষর অবভিয়াসলি মনে থাকবে। আর যদি বেরও করতে হয় তো সময় বেশি লাগবে না। ঠিক আছে। তাহলে আমরা এ বি সি পারবো। এ 1, বি 2, আর সি কি? 3। ঠিক আছে। এবার একের পর এক মুখস্থ করবো। ধরো আমি তোমাকে বললাম যে তুমি কি বাংলা কথা বলতে পারো? এবার তুমি বাংলা কথা বলতে পারো, তুমি কি বলবা? হ্যাঁ আমি পারি। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি ইংলিশ কথা বলতে পারো, তো তুমি বলবা যে আই নো। হ্যাঁ ধরো অনেকে জানো না, কিন্তু ধরো নাও তুমি লোককে থোড়ি বলবা যে আমি জানি কি জানি না, তুমি তো বলবা যে হ্যাঁ আমি জানি। তাহলে তুমি যে জানো সেটা কি আমরা সবাই বলতে পারি যে আই নো। আই নো। আই নো মানে কি? আমি জানি। এটার ইংরেজি তো ছোটো বাচ্চাও জানে। তাহলে আমি জানি। তাহলে আই নো মানে আমি জানি। এবার দেখো, আই নো, নো মানে কি? নয়। হিন্দিতে আমরা নোকে কি বলি? নয় বলি না? তাহলে দেখো এখান থেকে মুখস্থ হয়ে গেল না যে আই তাহলে কত নম্বরে আছে? ইংলিশে আই হচ্ছে আমাদের 9 নম্বরে আছে, মনে থাকবে? তাহলে ইংলিশে আই কত নম্বরে আছে? 9 নম্বরে। তাহলে আমার সঙ্গে বলো কি কি জানলাম? ই জো টি থেকে আমরা জানতে পারলাম ই জো টি, ই জে ও টি ওয়াই, 5, 10, 15, 20, আর 25। 5টা মুখস্থ হলো। এ বি সি, এ 1, বি 2, সি 3 মুখস্থ হলো। লাস্টে আছে 26, জেড মনে থাকলো। এবার আই নো আমি জানি, আই নো আমি জানি, আই নো আমি জানি, কত হলো? আই নো মানে আই 9 নম্বরে আছে। আই 9 নম্বরে, তাই তো? এবার কিছুদিন আগে কি হলো? G7 সামিট হলো না? হলো তো, মানে সরকার কি করলো? G7 সামিট করলো। G7 যেটা সামিট হয়েছিল, যেটা সভা আয়োজন হয়েছিল দেশে তো হয়নি। তো G7 সামিট থেকে মনে থাকবে জি কত নম্বরে? 7-এ। বা এটা আরেকভাবে মনে রাখতে পারি, ইংলিশে জি লিখলাম। ঠিক আছে, এরকম করলে তো হয় না? দেখো জি এর মধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে কী লেখা আছে? এই যে দেখো 7। জি এর মধ্যে কি আছে? 7। তাহলে জি কত নম্বরে? 7 নম্বরে। মনে থাকবে? তাহলে জি কত নম্বরে? 7 নম্বরে। তাহলে জি হলো কত নম্বরে? 7 নম্বরে। এবার ধরো যে লিখলাম হচ্ছে কি 3 লিখলাম। তা প্রথমত 3, তারপর 3-এর ঘরে কত আসছে? 13, আর তারপরে কি আসছে? 23। 3-এ কি আছে? সি আছে, এটা আমরা মুখস্থ করলাম। এবার কি 13, আর তারপরে কি 23, মানে 3-এর ঘরে কি কি আসছে? একবার 13 আসবে, একবার 23 আসবে। এবার দেখো ইংলিশে এমন কোন বর্ণ আছে যেটা 3-এর মতন দেখতে? ধরো আমি লিখলাম হচ্ছে কি 3। এবার এই 3টাকে যদি কি করে দিই? উল্টে দিই, তাহলে কি হলো? এম হলো না? তাহলে দেখো 3টাকে আমি উল্টে দিলাম, এই যে এই 3টাকে কি করলাম? উল্টে দিলাম, এম হয়ে গেল। তাহলে 13 মানে কি? এম, মনে থাকবে? তাহলে 13 মানে হয়ে গেল আমার এম। এবার এখানে যে 3টা আছে, এই 3টাকেও কি করব? আমি উল্টাবো। ঠিক আছে। তাহলে ধরো 3 লিখলাম, কিন্তু 3-এর আগে কত আছে? 2 আছে না? তাহলে এটা অন্য দিকে উল্টাবো, উল্টা দিকে উল্টে দেবো, এটাকে ধরে ঘুরিয়ে দেবো।
এবার এইভাবে উল্টাবো, তাহলে দেখো কী হলো, ডাব্লু হলো না, তাহলে কী হচ্ছে ডাব্লু, তাহলে আমার এখান থেকে 23-এ কী আসলো, 23-এ আসছে কি ডাব্লু, মনে থাকবে। তাহলে এক কথায় 13 যে 3টা আছে সেটাকে উল্টালে সোজাভাবে উল্টাবো, 1 থাকলে মানে 13 হলে সোজাভাবে উল্টাবো এম হয়ে যাবে, আর 23 মানে কি উল্টাভাবে উল্টাবো হয়ে যাবে কি ডাব্লু। তাহলে আমরা কি জানলাম, প্রথমত ই জো টি 5, 10, 15, 20, 25, 5, 10, 15, 20, 25। এবার লাস্টে হচ্ছে জেড মানে 26, ফার্স্টে হচ্ছে এ মানে 1, তারপরে বি হচ্ছে 2, সি হচ্ছে 3, মনে থাকবে। আমি ইংলিশ জানি, আই নো, তাহলে আই কত, নো মানে 9 নম্বরে, তাহলে আই কত নম্বরে, 9 নম্বরে। জি এর মধ্যে দেখো কি আছে, জি এর মধ্যে 7 লেখা আছে, তার মানে জি কততে, 7-এ, বা আমরা সরকার কিছুদিন আগে কী করেছিল, G7 সামিট করেছিল, G7 সামিট, তাহলে এটা একটা ট্রিক। তাহলে G7 কি সামিট, তাহলে জি কত নম্বরে, 7-এ। এবার 3 দিয়ে কী কী আছে, 13 আর 23, দেখো 3-এর মতন কাকে লাগে, এমকে লাগে, আর 3-এর মতন কাকে লাগে, ডাব্লুকে। তাহলে প্রথম 13 যেটা সেটা সোজা হবে, আর 23 যেটা সেটা 3টা উল্টা হবে, তাহলে 23-এ হয়ে গেল ডাব্লু আর 13-তে হয়ে গেল এম। তারপরে তাহলে আমরা অলরেডি কিন্তু 5, 6, 5 আর 4-এ 9, 10, 11, 12, 13টা কিন্তু অলরেডি মুখস্থ করা হয়ে গেল, ঠিক আছে। এবার এরপরে আর কি আছে, এবার তারপরে মুখস্থ করি, আগে ধরি মুখস্থ হলো কিনা সেটা ধরি। তাহলে বলো বি কত নম্বর, বলো সি কত নম্বর, আর বলো এ কত নম্বর। তাহলে বি হচ্ছে 2, সি হচ্ছে 3, এ হচ্ছে 1। এবার বলো এম ডাব্লু কত নম্বর, ডাব্লু মানে উল্টা, তাহলে পিছনের দিকে মানে 23, এম মানে সোজা প্রথমের দিকে কত 13, ঠিক আছে। এবার আই কত নম্বর বলো, আই নো, তারপরে কি জি কত নম্বর বলো, জি7 সামিট, তাহলে জি কত নম্বর, 7 নম্বর, তাই তো। এবার যদি বলি লাস্টে কি আছে, লাস্টে জেড কত নম্বর, 26, ঠিক আছে। এবার তারপরে এটা কি লিখলাম বলো, এইচ লিখলাম তো। এবার এই এইচটাকে ধরো যে একটু বড় করে, হ্যাঁ এটা কি এইচ। এবার শুধু এইচের মাথাতে একটা দাগ দিয়ে দাও আর নিচে দাগ দিয়ে দাও, তাহলে বলো কত হলো এটা, এইচ কত হয়ে গেল, এইচের মাথায় দাগ দিলেই আর নিচে দাগ দিলে কি হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে এইচ হচ্ছে সমান সমান কত, 8, তাহলে এইচ হচ্ছে 8 নম্বর, মনে থাকবে। এইচ কার মতো দেখতে, 8-এর মতন দেখতে না, তাহলে এইচ হচ্ছে 8 নম্বর। দেখবা যেগুলো রেলওয়ের ঘড়িগুলো থাকে, রেলওয়ের ঘড়িতে কিন্তু এই যে এরকমভাবে 8 লেখা হয়, তাই না, তাহলে এইচ মানে কি 8, মনে থাকবে। এবার ধরো আমি কি লিখলাম, এটা কি লিখলাম আর, এবার আরকে যদি আমি রেলওয়ের ঘড়িতে লিখি তাহলে রেলওয়ের ঘড়িতে কেমন হবে, এরকমভাবে ডান্ডাওয়ালা, এটাই তো হবে আর নাকি। তাহলে দেখো এটাও তাহলে কিসের আন্ডারে লেখা হচ্ছে, 8-এর মতন করে লেখা হচ্ছে না, তাহলে মাথায় রাখবো আর হয়ে যাবে কত, আর হয়ে যাবে হচ্ছে 8 তো হবে না, 8-এর পরে কত আছে, 8-এর ঘরে 18, ঠিক আছে। তাহলে 8 হচ্ছে আমার রেলওয়ের ঘড়ি থেকে মনে রাখতে পারবো যে রেলওয়ের ঘড়িতে এইচ হচ্ছে দেখতে হয় যেমন ঠিক তেমনইভাবে আমার 8 আর 18 দুটাই মুখস্থ হবে। তাহলে এইচ হচ্ছে 8 আর আর হচ্ছে 8-এর পরে 18, ঠিক আছে, দুটাই ঘরে দেখো 8 আছে, মনে থাকবে। এবার তারপরে পি দেখো পি, এবার পি কত, পি মাথায় রাখবো কিসের মাধ্যমে, আমরা ই জো টি মুখস্থ করেছিলাম না, ই কত 5, জে কত, জে হচ্ছে 10, ই জো ও কত, ও হচ্ছে 15। এবার দেখো এটা ও এর পরেই কি হয়, ও এর পরেই কি হয়, পি হয়,
ও এর পরে কি হয় পি হয়, তাহলে 15-র পরে এটা কি হবে পি হবে 16, তাহলে 16 কী করে মুখস্থ করবো ওপি ওপি। বা আরেকভাবে মুখস্থ করতে পারি, ধর একটা দাগ দিলাম, এবার পি লিখলাম, এবার এই পি যেটা সেটাকে যদি একটু উল্টে দিই, উল্টে দিয়ে ফ্লিপ করে দিলাম, এবার দেখো 16 হয়ে গেল না? তার মানে কি 16 কি থেকে তৈরি করতে পারছি আমি, পি থেকে 16 তৈরি করতে পারছি না, তাহলে পি কে উল্টেই 16 হচ্ছে, ঠিক আছে। আর না হলে তো বললাম যে ও 15 পি 16, ও 15 পি 16, এরকম করে মুখস্থ করবো, ঠিক আছে। এবার আমরা জানি জি কত ছিল, G7, আর কিউ হচ্ছে কি, কিউ কত দেখো G7 সামিট, আর কিউ এর মধ্যেও দেখো এই কেটেছি না, এরকম কাটা কিসে থাকে, গোল দিয়ে কাটলাম, তাহলে কাটা কোন লেটারে থাকে 7-এই, ওই জন্য এটাও হবে কি 7, কিন্তু যেহেতু জি হয়ে গেছে 7-এ, তাই জন্য কিউ হয়ে যাবে কততে 17-তে, মনে থাকবে। তাহলে কিউ হবে কততে 17-তে, বুঝতে পেরেছি। এবার তাহলে যে কটা আমরা শিখলাম সে কটা আরেকবার রিভাইজ করি, দেখি মুখস্থ হয়েছে কি হয়নি, মিটিয়ে দিই নাকি। তাহলে প্রথমে বলো পি এম ডাব্লু টি বি জেড, তাহলে পি কত, পি পি কি হচ্ছে ও এর পরে পি আসে না, ও কত 15, তাহলে পি কত হবে 16। এবার এম মানে 3 থেকে এসছে মানে 13, আর ডাব্লু কি 23, আর ই জো টি 4 নম্বর, তাহলে টি কত 20, আর বি তো জানি 2, জেড তো জানি কত 26। এবার ধরো আর এইচ, আর ধরো হচ্ছে তোমার সি, তারপরে ধরো হচ্ছে কিউ, আর ধরো হচ্ছে আই। বলো এই কটা কিসে হবে, মনে মনে বলো, ভাবো কি হবে, প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা মনে থেকে যাবে, ঠিক আছে। আমরা ট্রিকের মাধ্যমে মুখস্থ করব, এবার সেটাকে ইংলিশে যা লেখা আছে নিজের নাম লিখবো বা যা কিছু দেখতে পাবো চোখের সামনে, সেটাকে আমরা ইংলিশে না লিখে ইংলিশের প্লেস ভ্যালু দিয়ে লেখার চেষ্টা করব, তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। তাহলে এইচ রেলওয়ের ঘড়ির 8-এর মতন দেখতে, তাহলে এইচ কত 8, আরও দেখো রেলওয়ের ঘড়ির 8-এর মতনই দেখতে, তাহলে এটা হবে কত 8। এবার এইচ প্রথমে, তাই এটা 8, আর হচ্ছে তারপরে, ওই জন্য আর হয়ে যাবে 18, ঠিক আছে। এবার সি তো আমরা জানি, ABC সবাই জানে 3 নম্বরে। এবার কিউ আর আই নো আমি জানি আই নো, তাহলে আই কত 9 নম্বর। কিউ কত, কিউ হচ্ছে, এটা একটা মাথায় রাখবো, কিউ দিয়ে কি কুইন, এটা একটা গল্প জানো যে আমাদের যে কুইন মানে কি রানী, রানীর বয়স কত, রানীর বয়স এখন হয়নি, রানীর বয়স এখনো হয়নি 18 বছর রানীর হয়নি, কত হয়েছে রানীর 1 বছর এখনো কম আছে, তাহলে রানীর বয়স কত 17, এরকমভাবে মনে রাখতে পারি। তাহলে কিউ দিয়ে কি কুইন মানে রানী, রানীর বয়স কত 18 এখনো হয়নি, তাহলে রানীর বয়স হচ্ছে 17, ঠিক আছে। এবার তারপরে ধরো এবার আর কয়েকটা মুখস্থ করা যাক। এন, এবার এই এন দেখো এইভাবে আমরা এন লিখি, তাই তো। এবার ধরো আলাদা করে দিলাম এটাকে, ঠিক আছে। এবার এই ডান্ডিটাকে একটুখানি উপরে উঠে দিলাম, তাহলে দেখো কি হলো 14 হয়ে গেল না। তাহলে এন কত নম্বরে থাকবে, এন হবে 14 নম্বরে, মনে থাকবে এন কত নম্বরে 14 নম্বরে। বা এইভাবে মাথায় রাখতে পারো
আমরা কি জানি এন এর পরে কি হয়, এম এর পরে কি হয়, এন হয়। তাহলে এম যদি 13 হয় তাহলে এন কত হবে, 14 হবে। যেটা ভাবে মাথায় থাকছে শুধু মুখস্থ করা আমাদের কাজ, ঠিক আছে। এন কত তাহলে 14 নম্বর, মনে থাকবে। এবার বলো ও কত নম্বরে ছিল, ও ও আমরা জানি ই জো, তাহলে 3 নম্বরে মানে 15, তাই না। ই জো টি, ই জে ও মানে 3 নম্বরে মানে 3 5 15। আর যদি বলি জে কত নম্বরে, জে ই জো মানে ই আর জে, তাহলে জে মানে 2 নম্বরে মানে 5 কে 5 5 দুগুণি 10 নম্বরে, ঠিক আছে। ই জো টি থেকে মনে থাকবে। এবার বলো ওয়াই কত নম্বরে, ওয়াই ই জো টি, ই জে ও টি ওয়াই কত নম্বরে, 5 নম্বরে, তাহলে 5 এ 5 25, ঠিক আছে। এবার কটা হলো, এদিকে হচ্ছে তোমার 6, 6 আর 5 11, 12 13 14 15, 15টা মুখস্থ হলো। তাহলে আরও 9টা মুখস্থ করতে হবে। এবার কি থাকলো বলো, এবার হচ্ছে এক্স, এক্স মুখস্থ করতে হবে। এবার এক্স কত নম্বরে মাথায় রাখবো, যে ডাব্লুর পরে কি আছে, এক্স আছে। আর ডাব্লু আমরা মুখস্থ করলাম এখনই, ডাব্লু কত 23, তাহলে ডাব্লুর পরে এক্স আসলে কত হবে 24। দেখো কয়েকটা জিনিস আমরা কিন্তু মানে প্যাটার্ন ওয়াইজ মনে রাখবো, যেমন এম এন পরপর মনে রাখবো, ও পি পরপর মনে রাখবো, তারপরে ডাব্লু এক্স পরপর মনে রাখবো। ঠিক তেমনভাবে চাইলে ওয়াই জেডও আমরা পরপর মনে রাখতে পারি, ঠিক আছে। আর এ বি সি পরপর মনে রাখবো, এ বি সিটাকেও পরপর মনে রাখবো, ঠিক আছে। তাহলে আমার এক্স কত, এক্স ডাব্লু এক্স, ডাব্লু এক্স তাহলে ডাব্লু 23 আর এক্স হচ্ছে 24, ঠিক আছে, ডাব্লিউ এক্স। এবার লাস্টে আমরা কিন্তু কয়েকটা আবার কোশ্চেন করব, কোশ্চেন করে আরও মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি আরেকবার ধরবো নাকি, চলো কতটা মুখস্থ হলো আরেকবার ধরি। তাহলে প্রথম কথা বলো এন কত, এন এন মনে পড়ছে, এন কত, এন এম এন এম এন এম এন এম কত 13, তাহলে এন কত হবে 14, তাই না। তাহলে এম 13 এন 14। তারপরে এক্স কত, এক্স এক্স কি বললাম, ডাব্লু এক্স, ডাব্লু এক্স, ডাব্লু 23, এক্স কত 24। তারপরে ও কত, ও ও হচ্ছে ই জো, তাহলে 3 নম্বরে মানে 15, এটা হচ্ছে কি 15। জে কত 10 আর ওয়াই কত 25। এবার আর 18, আর 8-এর মতন, এইচ 8-এর মতন, তাহলে এটা হচ্ছে 8 আর আর হচ্ছে 18। পি কত, ও এর পরে পি, তাহলে 16, 15 16। এবার ই জো টি, টি কত নম্বরে 4 নম্বরে, তাহলে 4 5 20 হলো। আর জানি আমরা জের হচ্ছে কি লাস্টে আছে, তার মানে 26, আর বি হচ্ছে কি 2 নম্বরে, এ বি সি, তাহলে 1 2 3 মনে থাকবে, হয়ে গেল। এবার তারপর নেক্সট, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভি ডি এগুলো, ডি ডি মানে কি 4, ডি মানে 4। বলছে বাড়িতে ভাত খাবো, কি দিয়ে খাবো, ডিম ভাত খাবো, কি খাবো ডিম ভাত, ডি ডিম, ডি ডিম, কটা ডিম খাবো 4টা ডিম খাবো, তাহলে ডিম কটা 4টা, ডিম কটা 4টা, ডি ডিম 4টা, ডি ডিম 4টা, ঠিক আছে। এবার ভি, ভি কত, দেখো ভি তৈরি করেছি কিভাবে, এই যে একটা দাগ দিলাম আর একটা দাগ দিলাম,
তাহলে দাগ দিলাম কটা, দুটা। দাগ দিলাম কটা, দুটা দাগ দিলাম না? তাহলে ভি তৈরি করার জন্য আমাদের দুটো দাগ দিতে হচ্ছে। তাহলে দুটা দাগ মানে কি, 2 লিখে দেবো, ঠিক আছে। তো কিন্তু 2-এ তো বি আছে, তাহলে 2 হবে না, আবার 2 লিখে দেবো, ঠিক আছে। তাহলে ভি বানানোর জন্য দাগ দিয়েছিলাম কটা, দুটা। তাহলে ভি কত, 22, ঠিক আছে। এবার ধরো আমি লিখলাম কি, কে লিখলাম, কি লিখলাম, কে। তাহলে কে লেখার জন্য দেখো কি করছি, একটা দাগ আর একটা দাগ আর একটা দাগ। এবার এটা যদি দাগটাকে কী করি, সোজা করে দিই, করে দিলাম। এই দাগটা যেটা আছে এটাকেও কী করে দিই, সোজা করে দিই। তাহলে দেখো কী হলো, 11 হলো না? তাহলে কে লিখেছিলাম কি, দুটা দাগকে জয়েন করে, তাহলে একটা দাগ সমান থাকলো, আর একটা দাগ যেটা আছে সেটাকে আমি কী করলাম, সোজা করে দিলাম। তাহলে সোজা করলে 1 হয়ে গেল। তাহলে কে মানে কি 11, আর 22 কটা দাগ, দুটো দাগ, তাই জন্য 2 আর 2 22, ঠিক আছে। তাহলে কে 22, সরি কে 11 ভি 22, কে 11 ভি 22, কে 11 ভি 22। আর বাড়িতে ডিম কটা, বাড়িতে ডিম হচ্ছে 4টা, বাড়িতে ডিম কটা রান্না করবো, 4টা ডিম, 4টা ডিম, তাহলে ডি 4টা, ডি 4, ঠিক আছে। তারপরে জি কত, জি 7, জি হচ্ছে 7। এবার কি বাকি থাকলো, ইউএস, ইউআরএস। তাহলে এবার মুখস্থ করবো হচ্ছে ইউ, আর কি এস। এসও আমরা মুখস্থ করবো কীভাবে, এসটি, 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 এসটি। একটা এসসি হয়, একটা এসটি হয়, ওবিসি হয়, এসটি এসসি ওবিসি, এসটি এসসি ওবিসি, তাই না? তাহলে এসটি কোনটা, যেটা সবচেয়ে বেশি ছাড় পায় চাকরির পরীক্ষাতে। তাহলে এসটি, টি কীভাবে মুখস্থ করেছিলাম, যে ই জো টি, টি কত, টি হচ্ছে 20 নম্বর। তাহলে এস কী হবে, তার আগেরটা, তাহলে এস কত হবে, 19 নম্বর, ঠিক আছে। তাহলে এস টি থেকে মাথায় রাখবো, এস কত 19, এস কত 19, আর টি কত 20, ঠিক আছে। তাহলে এস হয়ে গেল 19। এবার এস টি ইউ, এস টি তারপরে কি ইউ, শুধু ইউটাকে এক্সট্রা করে ভরে দিলাম। টি এর পরে কি থাকে, টি এর পরে ইউ থাকে, টি এর পরে ইউ থাকে, তাহলে ইউ কত হবে 21, ঠিক আছে। তার মানে টি এর উপর ভিত্তি করে টি এর আগে আসছে কি 19 মানে এস, আর টি এর পরে আসছে কি ইউ মানে হচ্ছে 21, আর টি জানি কত 20। তাহলে কি কি হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা হলো। আর দুটা কি বাকি আছে, এল। এবার এল, এল, এল কীভাবে মুখস্থ করবো দেখো, আমরা কি মুখস্থ করেছিলাম, যে কে, কে ডান্ডা কটা আছে, কে ডান্ডা আছে একটা, আর একটা ডান্ডা দুটাকে সোজা করে দেবো, তাহলে কি হয়ে যাবে 11, তাহলে কে হচ্ছে 11। আর এল, এলও দেখো ডান্ডা কটা, দুটা, এই যে একটা দাগ আর একটা দাগ, দাগ কটা দুটা, সেজন্য কত হবে 2 লিখে দেবো, তাহলে 12, ঠিক আছে। আর ভি লিখলাম দেখো কটা দাগ, দুটো দাগ না, তাহলে এখানে 12 হয়ে গেছে, এই জন্য এটা কী হবে 22। তাহলে ডান্ডা দিয়ে মনে রাখবো 3টা, কে এর ডান্ডাকে সোজা করে দেবো, তখন হয়ে যাবে 11। এল এর ডান্ডা কটা, দুটা, সেজন্য হয়ে গেল 12। আর ভি এর ডান্ডা কটা, দুটা, সেজন্য হয়ে গেল 22। আর 2 তো নিজে জানি আমি কততে আছে, বি এ আছে, ঠিক আছে। তাহলে এল এর দুটো ডান্ডা ওই জন্য 12, আর এল এর পরে হচ্ছে ভি, ভি এর দুটো ডান্ডা, সেজন্য এটা হয়ে যাবে 22। মনে থাকলো? আর তো নাই, সবটি মুখস্থ হয়ে গেল, তাই তো। এবার আমরা মুখস্থ করবো কি অপোজিট, এর অপোজিট কি জেড, বি এর অপোজিট কি ওয়াই। এবার এটা কি করে মুখস্থ করবো দেখো, যদি বলে যে এম এর অপোজিট কত, এম মানে কি জানি, এম আর ডাব্লু, এম হচ্ছে কত, এমকে উল্টে দেবো 3 হয়ে যাবে, তাহলে কি 13। এবার যদি বলে যে এম এর অপোজিটটা কি হবে, এম এর অপোজিট, তাহলে কিছুই না, ইংলিশে কটা বর্ণ 26টা, 26-এর সঙ্গে 1 যোগ 27, 27 থেকে মাইনাস করে দেবো, তাহলে এম এর প্লেস ভ্যালু যেটা 13,
সেটাকে আমি কি করব 27 থেকে 13কে মাইনাস করে দেবো। তাহলে 27কে 13 মাইনাস করলে কত হচ্ছে তোমার 1 4 কত 14, তাই না? তাহলে এবার 14তে আমরা জানি 14তে কত আছে, 14তে তো আমরা জানি, তাই না? ওই যে তোমার কত 14, এই যে সোজা করে দেবো, 4টাকে সোজা করবো, 4টাকে সোজা করে এভাবে লিখলাম, কত হলো n হয়ে গেল না, জয়েন করে দিলে। তাহলে 14 মানে কি n, মনে থাকবে? এবার তাহলে এখানে ট্রিকটা কি, অপোজিট যদি আমি মুখস্থ নাও করতে চাও তাও চলবে। তাহলে অপোজিটকে বের করার একটা ট্রিক আছে। অপোজিট বের করার ট্রিকটা কি, যে 27 থেকে ভ্যালুটাকে মাইনাস করে দাও, ঠিক আছে? তাহলে আমার বেরিয়ে যাবে। কিন্তু যদি চাও যে না এটাও মুখস্থ করবো, তাহলে অপশান আছে। প্রথমত ফার্স্ট লেটার এ হচ্ছে কি প্রথম লেটার, আর জেড হচ্ছে কি লাস্ট লেটার, জেড হচ্ছে লাস্ট লেটার। তাহলে ফার্স্ট আর লাস্ট মুখস্থ হয়ে গেল, ঠিক আছে? এ জেড। এবার বি এর অপোজিট কি ওয়াই, বাই। কি লিখলাম, বাই টাটা, বাই টাটা, বাই। তাহলে বি এর অপোজিট কি ওয়াই, মনে থাকবে? এবার সি এর অপোজিট কি এক্স, কে মনে রাখবে, CX6 উচ্চারণটা দেখবো আমরা, বানান দেখবো না। তাহলে CX6 মনে থাকবে? এবার আজকাল কি চলছে, ফগ চলছে, ডিউ, মাউন্টেন ডিউ শুনেছি, মাউন্টেন ডিউ, স্প্রাইট, মাউন্টেন ডিউ, ঠান্ডা, এগুলো হয়তো ডিউ। তাহলে ডিউ থেকে DW, কি মনে থাকবে, DW ডিউ, ঠিক আছে? DW ডিউ। এবার FU ফুফু, কি মাথা রাখবো, ফু, ঠিক আছে? ফু, তাহলে ফু দিচ্ছি, FU ফু, ঠিক আছে? এবার আমরা জানি যে কলকাতা থেকে সবচেয়ে বড়, ভারতের সবচেয়ে বড় রোডের নাম কি, GT রোড। সবচেয়ে বড় রোডের নাম কি, GT রোড। ভারতের সবচেয়ে বড় রোডের নাম GT রোড। তাহলে জি এর অপোজিট কি টি, জি এর অপোজিট হচ্ছে টি, GT, ঠিক আছে? এবার আমরা কি পড়ি, স্কুলে পড়ি, মাধ্যমিকের পরে কিসে পড়ি, HS এ পড়ি, HS, ঠিক আছে? তাহলে GT রোড, GT রোড। তাহলে HS হাই স্কুল, HS। এবার IR ইন্ডিয়ান রেলওয়ে, IR কি ইন্ডিয়ান রেলওয়ে, IR ইন্ডিয়ান রেলওয়ে। যেটা আমরা টিকিট বুক করতে গেলে কি থেকে করি, IRCTC। তাহলে এই যে IR মনে থাকবে, তাহলে IR ইন্ডিয়ান রেলওয়ে, IR কি ইন্ডিয়ান রেলওয়ে। এবার শুধু JQ, এবার কি আসছে, JQ কিন্তু আমি কোনো ট্রিক বানাইনি। কিন্তু দেখো কত, হচ্ছে 10 আর Q হচ্ছে কত 17, আর আমরা জানি 10 আর 7 মিলিয়েই কত হয় 27 হয় না? তাহলে এটা এমনি যোগ করে বেরাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সেজন্য এটা কোনো ট্রিক আমি বানাইনি, ঠিক আছে? জে আর কিউ এর কোনো ট্রিক আমি বানাইনি, মনে থাকবে, এমনি মনে থাকবে। এবার কলকাতাতে একটা পুলিশের পরীক্ষা হয়, কেপি কি কলকাতা পুলিশ, কেপি কি কলকাতা পুলিশ, মনে থাকবে? তাহলে কে এর অপোজিট হয়ে গেল পি, কে এর অপোজিট কি পি, মনে থাকবে? এবার LO, এবার কি LO, যেমন এটা কি ছিল FU ফু, ঠিক তেমনইভাবে কি আসবে একটা LO, VE লাভ, LO। তাহলে মনে থাকবে কি লাভ থেকে LO, তাহলে এল এর অপোজিট কি ও। আর আমরা জানি যে M আর N তো জানি এমনিতেই, MN ডাইরেক্ট পাশাপাশি বসেছে, M আর N তো পাশাপাশি বসেছে, সেজন্য MN, ঠিক আছে? তাহলে আবার রিভাইজ করি, A প্রথম অক্ষর, Z লাস্টের অক্ষর, এমনি মনে থাকবে। BY বাই টাটা, CX6 DW ডিউ,
তারপরে ইভি 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 ইভিনিং ইভি ইভিনিং, ই আর ভি কি হচ্ছে ইভিনিং, ই আর ভি কি হচ্ছে ইভিনিং। তারপরে এফ ইউ ফু, এফ ইউ ফু, এফ ইউ ফু। তারপরে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, জিটি রোড, জিটি রোড, জিটি রোড। হাই স্কুল, এইচ এস, হাই স্কুল, এইচ এস। তারপরে আই আর ইন্ডিয়ান রেলওয়ে, আই আর ইন্ডিয়ান রেলওয়ে, আই আর ইন্ডিয়ান রেলওয়ে, আই আর ইন্ডিয়ান রেলওয়ে, আই আর ইন্ডিয়ান রেলওয়ে। তারপরে কে পি কলকাতা পুলিশ, কে পি কলকাতা পুলিশ। তারপরে এল ও লাভ থেকে এল ও। তারপরে এম আর এন তো পাশাপাশি, এম এন পাশাপাশি এম এন, ঠিক আছে। তাহলে মুখস্থ হলো। তাহলে একবার আগেরগুলো আবার রিভাইজ করে নি নাকি, যে এতে কি হবে, এ মনে থাকবে, বি 2, সি 3 মনে থাকলো। এবার ই থেকে 5, জে থেকে 10, ই জো টি, ই জো টি। তাহলে 5, 10, 15 মনে থাকবে। তাহলে ডান্ডা দিয়ে মনে রাখবো, ডান্ডা। কেতে ডান্ডাকে সোজা করলাম, তাহলে 11 হয়ে গেল। এল দুটো ডান্ডা, তাই 12। আর ভিও দুটো ডান্ডা, তাই আবার 2, মানে এবার 22, ঠিক আছে, 12 আর 22। এবার জেড কোথায় থাকে, লাস্টে থাকে, তাহলে জেড হয়ে গেল 26। এবার জিটি সামিট, জিটি সামিট, তাহলে G7 সামিট, G7 সামিট, তাহলে জি কত 7 নম্বর, ঠিক আছে। আর এম আর এন একসঙ্গে মনে রাখবো, এম এন, এম এম আর ডাব্লু মনে রেখেছি আমরা আগে। এম কি 3-এর মতন দেখতে, 13, ডাব্লু 3-এর মতন দেখতে, তাই 23। আর এম এর পরেই হচ্ছে এন, এন কত 14। আর না হলে এন এর যে দাগটা সোজা করলে কি হবে, দাগ সোজা করলে 14 হয়ে যাবে, ঠিক আছে। আর ইজোটিতে ও জানলাম 15, ও এর পরে হচ্ছে পি, পি কত, ও পি 16, তাহলে পি কত 16। তারপরে ডাব্লু এখন জানলাম 23, ডাব্লু এক্স, ডাব্লু এক্স, তাহলে ডাব্লুর পরে এক্স কত হবে 24। আর ওয়াই জেড, ওয়াই কত জানি 25, আর জেড তো 26 এমনিতে হবে। এবিসি 1, 2, 3। আর আই নো আমি জানি, আই নো আমি জানি, তাহলে আই হচ্ছে 9, আই হচ্ছে 9। এবার আমরা মুখস্থ করলাম যে রেলওয়ে স্টেশনের যে ঘড়ি থাকে সেখানে এই এইচ এর মতন দাগ দিলাম আর আর এ দাগ দিলাম, দুটাই কি হবে 8 হয়ে যাবে না। তাহলে এইচ হচ্ছে 8 আর হচ্ছে 18। এইচ হচ্ছে রেলওয়ে ঘড়ি দেখতে গেলে 8, আর হচ্ছে 8-এর মতনই 18, ঠিক আছে। এবার হচ্ছে ডি, ডি বাড়িতে ডিম রান্না করবো, কটা ডিম 4টা ডিম, বাড়িতে ডিম রান্না করবো কটা ডিম 4টা ডিম। এবার মুখস্থ করলাম যে এসটি, এসটি একটা কাস্ট হয়, এসটি, টি জানি কত, ই জো টি থেকে টি হচ্ছে 20, তাহলে 20-এর আগে এস কত হবে 19। এম করে বললাম যে এস টি ইউ, এস টি ইউ, টি এর আগে এস, টি এর পরে ইউ, এস টি ইউ, টি এর আগে এস হচ্ছে 19, টি এর পরে ইউ হচ্ছে 21, মনে থাকবে। এবার একটু মুখস্থ হয়ে গেল। এবার যে যে চ্যাপ্টার থেকে রিজনিংয়ে কোশ্চেন আসে সেগুলো একটু দেখে নিই, একটা করে কোশ্চেন সব চ্যাপ্টার থেকে দেখে নিই। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি কোডিং ডিকোডিং থেকে যেমন কোশ্চেন আসে একটা করে করব, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন করবো, ঠিক আছে, যেগুলোতে আমাদের এই অ্যালফাবেটের প্লেস ভ্যালুটা ইউজ হয়। প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি রোড, এত পড়া দরকার নাই, বলছে কি রোড শব্দটিকে লেখা হবে URDG, তাহলে সোয়ানকে কি লেখা হবে, তাই তো। তাহলে দেখো ROAD, পরীক্ষার হলে এত লিখতে হবে না, আমরা জানি আর মানে কি 8-এর মতন 18, ও মানে কি ই জো টি মানে 15, এ মানে তো প্রথমে 1, আর ডি মানে 4টা ডিম, তাহলে 4, ঠিক আছে। এটাকে কী লেখা হয়েছে URD আর কি জি, ইউ মানে 20-এর পরে মানে 21, আর মানে হচ্ছে 18 এখন জানলাম, ডি 4টা ডিম, আর জি হচ্ছে কত G7 সামিট, তাহলে 7। এবার দেখো কত যোগ হয়েছে 18, 19, 20, 21, 3 যোগ হয়েছে 15, কত যোগ হয়েছে 3 যোগ হয়েছে, কত যোগ হয়েছে 3 যোগ হয়েছে, এখানে কত যোগ হয়েছে 3 যোগ হয়েছে, তাহলে সবটিতে কী হয়েছে 3 করে যোগ হয়েছে। তাহলে সোয়ান, সোয়ান যেটা SWAN, আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য এত লিখছি, পরীক্ষাতে এত লিখতে হবে না, এত লিখতে হবে না, পুরো চেকও করতে হবে না। এস কত 20-এর আগে মানে 19,
23, 1 আর কত 14, 3 যোগ করলে কত হবে 19 আর 3 যোগ করলে 22, আর 22-এ কী আছে 22-এ হচ্ছে ভি, তাহলে ভি দিয়ে শুরু, এটা হবে না। এবার 23-এর সঙ্গে 3 যোগ করলে কত আসবে 26, তাহলে 26 মানে কি লাস্টে মানে জেড, তাহলে এটা হবে না। এবার সরি আই মানে কি 9, সরি এ মানে 1, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 মানে 1-এর সঙ্গে কত যোগ হবে 3 মানে হয়ে যাবে তোমার 4, তার মানে কি ডি। তাহলে অ্যান্সার হবে কোনটা, ও এটা হতে পারে। লাস্টে দেখো কি আছে, লাস্টেরটা যেটা হবে সেটাই। তাহলে 14-র সঙ্গে আবার 3 যোগ কত হলো 14 আর 3-এ 17, 17 মানে কি কিউ 17, তাই না। আমাদের কুইন মানে রানীর বয়স কত 18 হয়নি, 1 বছর কম আছে 17, ঠিক আছে। তাহলে লাস্টে কিউ, তাহলে এ আনসার হবে, সি হবে না, বুঝতে পারলাম। এবার দ্বিতীয় চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে অ্যালফাবেট বা লেটার সিরিজ থেকে যেটা কোশ্চেন আছে। তাহলে এই যে এখানে শূন্যস্থানে জায়গাতে কি বসবে, সি কি দেখো লিখে দেখাচ্ছি, সি, এফ, তারপরে জে, তারপরে কি ও, তারপরে কত হবে সেটা চাইছে। সি মানে কি জানি 3, এফ মানে আমরা জানি কি, এফ মানে কিন্তু আমি মুখস্থ করাইনি বোধহয়, এফ হচ্ছে ই এর পরে, ই এফ মুখস্থ করবো কি ই আর এফ, ই জো টি থেকে ই কত পেলাম 5, তাহলে এফ কত হবে 6, পরপর মনে রাখবো ই এফ, ঠিক আছে। তাহলে এফ কত 6, আর ই জো টি থেকে জে কত 10, ই জো টি ও কত 15, ঠিক আছে। তাহলে দেখো কত যোগ হচ্ছে এখানে 3, এখানে কত যোগ হয়েছে 4, এখানে কত যোগ হয়েছে 5, তাহলে এখানে কত যোগ হওয়া উচিত 6, তাই না। 3, 4, 5, 6, তাহলে 15-র সঙ্গে 6 যোগ করলে কত হবে 21, আর 21 মানে কি টি মানে 20, 20-র পরের অক্ষর অর্থাৎ 21, তাহলে ইউ। তাহলে অ্যান্সার কি হলো সি, বুঝতে পারলাম। এটা হচ্ছে অ্যালফাবেট সিরিজের। এবার 3 নম্বর চ্যাপ্টার দেখো, 3 নম্বর চ্যাপ্টার কি আছে, লেটার অ্যানালজি। তাহলে লেটার অ্যানালজি কি বলেছে, এই দেখো বিজিএল যেটা সেটা হচ্ছে ডিআইএন, তাহলে সিএইচএমকে কি লেখা হবে, তাহলে কি বলেছে বি জি এল, বি মানে 2, জি মানে 7, G7, আর এল দুটো ডান্ডা মানে প্রথমে 12, আর একটা কী ছিল ভি মানে দুটো ডান্ডা মানে 22, মনে পড়ছে। এবার এটাকে কী লিখেছি আমি ডি আই আর এন, ডি মানে 4টা ডিম, আই নো 9, এম এর পরে এন মানে 14, ঠিক আছে। তাহলে দেখো কত করে যোগ হয়েছে, এখানে 2 যোগ, এখানে 2 যোগ, এখানেও 2 যোগ, তাহলে ঠিক তেমনইভাবে সি এইচ আর এম, সি 3, এইচ কত 8-এর মতন, এম 3-এর মতন, তাহলে 2 করে যোগ করব, 3 আর 2 যোগ করলে 5, 5 মানে ই জোটি থেকে ই আসবে, তারপরে 8-এর সঙ্গে 2 যোগ করব কত আসবে 10, ই জোটি থেকে জে, আর 3-এর সঙ্গে 2 যোগ করব কত আসবে 15, ই জোটি থেকে ও, তাহলে ই জে ও কোথায় আছে বি নম্বর, ঠিক আছে। এবার 4 নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে কি ক্লাসিফিকেশন, যেটাকে আমরা বলি অড ওয়ান আউট। এবার দেখো কি বলেছে, মানে হচ্ছে এখানে 4টা যে আছে 4টা অপশানের মধ্যে কোনটা হচ্ছে আলাদা, তাহলে অপশানগুলো চেক করি। প্রথম অপশানটা কি আছে দেখো, সি মানে কি 3, 5, ই মানে 5, আর জি মানে 7, এখানে কি আছে আই মানে 9, কে মানে ডান্ডা মানে 11, এম মানে হচ্ছে 3-এর মতন, এবার এখানে ও মানে কি 15, কিউ মানে কি 17, এস মানে কি 19, আর ইউ মানে 21, ডাব্লিউ মানে 23, জেড মানে 26। দেখো প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু এটা যেহেতু মুখস্থ করলাম সেটার জন্য আমি কিন্তু আস্তে আস্তে করে করাচ্ছি, কিন্তু যদি আমি রিজনিং করাই পরীক্ষার হলে
কীভাবে করতে হবে সেটা শেখাবো। ওখানে কিন্তু পুরো এইভাবে লিখে লিখে চেক করার দরকার নাই, প্র্যাকটিস করতে হবে আর শর্টকাটে করতে হবে, যেভাবে শর্ট করা যায় সেটা আমি বলবো, কিন্তু এখানে অত শর্ট আমি বলছি না, ঠিক আছে? তাহলে প্রথমত আবার চেক করি আমি কোথায় কোথায় কী হয়েছে। দেখো কত যোগ হয়েছে এখানে 2, আবার কত যোগ হয়েছে 2, এখানে দেখো 2 যোগ হয়েছে, আবার 2 যোগ হয়েছে, 2 যোগ হয়েছে, 2 যোগ হয়েছে, এখানে দেখো 2 যোগ হয়েছে, কিন্তু এখানে কি যোগ হয়েছে 3 যোগ হয়েছে। তাহলে সব কি হওয়া উচিত 2 যোগ হওয়া উচিত, কিন্তু এই 26-এর ক্ষেত্রে শুধু আমার এখানে 26 না হয়ে 25 হওয়া উচিত ছিল, তার মানে এই যে ডাব্লুটা ভুল আছে। তাহলে সবচেয়ে পৃথক হচ্ছে কোনটা, ডি নম্বরটাই হচ্ছে সবচেয়ে পৃথক। ওয়ার্ড 1 আউট মানে কি বলতো, যেটা সবচেয়ে আলাদা সেটাই আমাকে দাগ দিতে হবে। তাহলে এ বি সি অপশানে সবটি 2 করে যোগ করা হয়েছে, শুধু ডি অপশানে দ্বিতীয় ক্ষেত্রে 3 যোগ হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে কি সবচেয়ে পৃথক, তাহলে ডি হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার লাস্ট চ্যাপ্টার যেখান থেকে এরকম অ্যালফাবেটের উপর কোশ্চেন আসে সেটা হচ্ছে কি অ্যালফা নিউমেরিক সিরিজ। অ্যালফা নিউমেরিক সিরিজ মানে যেখানে অ্যালফাবেটও থাকবে আর নিউমেরিক অর্থাৎ নাম্বারও থাকবে। এবার কি বলেছে, মিসিং টার্ম খুঁজতে বলেছে, তাহলে সেমভাবে এই যে এখানে কি বসবে, তাহলে দেখো কি বলেছে, প্রথমে নাম্বারগুলো চেক করি, 2 এর সঙ্গে আবার 2 যোগ 4, তাহলে কত যোগ হয়েছে 2, তারপর কত যোগ হয়েছে 4, তারপরে কত যোগ হয়েছে 6, তাহলে এখানে কত যোগ হওয়া উচিত 2 4 6, তাহলে আবার 2 বেশি মানে 8 যোগ করা উচিত, তাই না? তাহলে 14-র সঙ্গে যদি 8 যোগ করি, তাহলে 14-র সঙ্গে 8 যোগ করলে কত আসছে তোমার 22, তাহলে নাম্বার দিয়ে পেয়ে গেলাম যে ডি আর এ অ্যান্সার হবে না। এবার আমি চেক করব কি আছে, প্রথমে বি আছে, তারপরে কি আছে সি আছে, তারপরে ই আছে, তারপরে কি আছে 8 আছে, তাহলে এখানে কি বসবে সেটা জানতে হবে, খালি আমাকে অ্যালফাবেটটা কি বসবে সেটা জানতে হবে, তাই তো? বি মানে কি 2, সি মানে কি 3, তাহলে বারবার লিখবো না, বি মানে জানি 2 আর সি মানে কি 3, তাহলে কত যোগ হয়েছে 1, সি মানে 3 আর ই মানে কি 5, তাহলে 3 আর 2 কত যোগ হয়েছে 2 যোগ হয়েছে। এবার ই মানে 5 আর এইচ মানে কত 8, তাহলে কত যোগ হয়েছে 3 যোগ হয়েছে, তাহলে এখানে কত যোগ হওয়া উচিত 4 যোগ হওয়া উচিত, তাই না? তাহলে 8 9 10 11 12, 12 মানে কি 12 মানে হচ্ছে আমরা জানি 2টা ডান্ডা অর্থাৎ এল, প্রথমটা যেটা 2টা ডান্ডা, তাহলে এল হবে, তাই না? তাহলে অ্যান্সার হয়ে গেল কোনটা সি নম্বর। বুঝতে পারলাম? তাহলে এরকমভাবে আমার কিন্তু কোশ্চেন আসবে। আজকের ভিডিওতে শুধু আমরা অ্যালফাবেটের প্লেস ভ্যালু মুখস্থ করলাম যাতে আমরা অঙ্ক করার সময় কাজে লাগে, ঠিক আছে? তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে এরকম শিক্ষামূলক ভিডিও দেখার জন্য। আর কে কোন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, রেলওয়ে নাকি স্টেটের কোনো এক্সাম নাকি সেন্ট্রাল এসএসসি, কমেন্টে জানাও। আর কোনো জায়গাতে যদি বুঝতে সমস্যা হয়ে থাকে আর ভিডিওতে সবার মুখস্থ হলো কি হলো না সেটাও কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের জন্য এখানে থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।